আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে মোবাইলটা আনলক করবো সেটা হচ্ছে ম্যাথ 30 প্রো। এটার জন্য আসলে অবশ্যই আপনাকে টেস্ট পয়েন্ট করতে হবে এবং গুগল থেকে সার্চ করলে আপনি পেয়ে যাবেন হাওয়াই ম্যাথ 30 প্রো। এটার টেস্ট পয়েন্টটা কোথায়? তো এখান থেকে গুগল থেকে আমি চেক করে নিলাম, এটার টেস্ট পয়েন্টটা আমরা এখান থেকে পাবো। অবশ্যই আপনার Xiaomi যে কোনো মোবাইল যদি আনলক করতে করেন, যদি হাওয়াই আইডি এফআরপি যেটাই করেন, তার জন্য আমাদের দরকার হচ্ছে টেস্ট পয়েন্ট। আর আমি আজকে যে টুলসটা দিয়ে আনলক করবো সেটা হচ্ছে আমরা সিগমা প্লাস। এটা আমরা শেয়ার করে থাকি, আমরা চাইলে শেয়ার নিয়ে কাজ করতে পারেন। তো আমরা টুলসটা ওপেন করছি। ওপেন করার পর আগে আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে Xiaomi টেস্ট পয়েন্ট আনলকের ক্ষেত্রে অনেকেই একটা মিসিং করে ফেলেছে ড্রাইভার নিয়ে। যদি আনলক করার পূর্বে অবশ্যই আপনাকে ড্রাইভারটা সেট আপ রাখতে হবে। যদি ড্রাইভার ঠিক কোনো সেট আপ না থাকে তাহলে আপনি যতবারই টেস্ট পয়েন্ট করেন না কেন কোড শো করবে না। সেই ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন আপনার কম্পিউটারে যাতে প্রপার ড্রাইভারটা সেট আপ থাকে। প্রপার ড্রাইভার যদি সেট আপ থাকে তাহলে আপনি যে কোনো মোবাইল আনলক করেন পাস করেন, সেক্ষেত্রে আপনার জন্য খুব ইজি হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তো সিগমা প্লাসের মাধ্যমে যেটা আজকে আমি আনলক করবো সেটার মধ্যে তো নর্মালি কিছু প্রবলেম দেখা দেয় আনলকের সময়। আসলে এটা অনেকে মিসিং করে ফেলেন বা অনেকে বুঝেন না যে স্টেপটা থেকে কি করবেন। আমি আনলকের সময় কিছু ইরর আসে এবং আনলক প্রপারলি হয় না, 50% গিয়ে ফেল আসে। কেন ফেল আসে সেই বিষয়টা নিয়ে আজকে আমি ফুল ইনফরমেশন ভিডিও তৈরি করেছি। কিন্তু ভাবলাম যে ইনফরমেশন ভিডিওটা আপনাদের খুব কাজে আসবে, তাই ভিডিওটা পরিপূর্ণভাবে আপনাকে দেখতে হবে এবং বুঝতে হবে জিনিসটা আমরা কিভাবে কাজ করি। তো এখানে আপনার প্রথমে প্ল্যাটফর্ম সিলেক্ট করে নিতে হবে হাই সিলিকন, যেহেতু হাওয়াই হাই সিলিকন সিপিইউ, সেই ক্ষেত্রে আমাদেরকে এটাকে প্ল্যাটফর্ম অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। তারপর আমাদের করতে হবে টেস্ট পয়েন্ট। অবশ্যই ব্যাটারি রিমুভ করে আপনার টেস্ট পয়েন্ট করবেন। টেস্ট পয়েন্ট কানেক্ট হয়ে গেলে তারপর আপনি ব্যাটারি কানেক্ট করতে পারবেন। তারপর আপনি চেক করবেন যে এটা কোন সিপিইউ ভার্সন কত, যেমন 970 আছে, 860 আছে, বিভিন্ন ভার্সন। তো সিলেক্ট করার পর আপনি জাস্ট এখানে রিমুভ হাওয়াই আইডি ক্লিক করবেন। তো আপনার পোর্টটা কিন্তু নরমালি এখানে কানেক্ট হয়ে গেছে অলরেডি এবং এটা প্রসেসিং হওয়া শুরু হয়েছে। তবে ফার্স্ট টাইম যখন আপনি এটাকে টেস্ট পয়েন্ট করবেন সেক্ষেত্রে আপনাকে নরমাল কেবল ইউজ করতে পারবেন না, আপনাকে মডিফাই কেবল, আমরা অনেকে হারমোনি কেবল বলে থাকি, এখানে বলা হয়েছে, দেখেন মেসেজটা ভালো করে পড়বেন। তো হারমোনি কেবলটা আপনারা দিয়ে এটা ইউএসবি কানেক্ট করবেন। হারমোনি কেবলে ইউএসবি কানেক্ট করার পর আপনারা দেখতে পাবেন যে আসলে আমরা হয়তো চিন্তা করেন যে আপনারা এখানে কিন্তু আমাদের পোর্ট শো করছে, পোর্ট ড্রাইভার প্রপারলি কানেক্ট আছে, তারপরেও এখানে ফেল আসবে, কিছুক্ষণের মধ্যেই ফেল আসবে। কেন ফেল হবে সেই বিষয়টা আপনাকে জানাবো, তো এই জন্য আমি আপনাকে বারবার বলছি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। এখানে কিন্তু ফেল চলে আসছে। তো আমি এটাকে আবার রিমুভ করে আবার এখানে আমি টেস্ট পয়েন্ট করছি, সিপিইউ সিলেক্ট করছি। এখানে সিপিইউর মধ্যে ভালো করে খেয়াল রাখবেন, সিপিইউ সিলেক্ট করাটা মাস্ট বি জরুরি। তারপর আমি এখানে আবার হাওয়াই আইডি রিমুভ ক্লিক করলাম। ক্লিক করার পর আবার এটা প্রসেসিং শুরু হবে। তো এক পর্যায়ে গিয়ে সেটা আবার ফেল আসবে, একটা পপ আপ মেসেজ আসবে, মেসেজটা আপনারা ভালো করে পড়ে নেবেন সবসময়। তো মেসেজগুলো যারা পড়েন তাদের জন্য কাজ করাটা খুবই ইজি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি সবসময় বলবো যে যেকোনো আনলকের ক্ষেত্রে যদি কোনো কাজ করতে চান, যদি কোনো পপ আপ মেসেজ চলে আসে তাহলে অবশ্যই সেটা ভালো করে রিড করে নেবেন, তাতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর যারা ইংলিশে বুঝেন না তারা অবশ্যই ট্রান্সলেট করে বুঝে নেবেন। তো এখানে এই যে স্টেপটা আমরা হারমোনিক কেবল ইউজ করেছি, মডিফাই কেবল, আমি কেবলটাকে মডিফাই করে বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে বানিয়ে নিতে পারবেন। হারমোনিক কেবল কিভাবে বানাতে হয় সেটা কিন্তু আপনারা অলরেডি অনেক ভিডিও পেয়ে যাবেন ইউটিউবে, সেখান থেকে দেখে নিতে পারেন। আর যদি কেবল কিভাবে বানাতে হয় সেই বিষয়ে যদি আপনাদের ভিডিওর প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে দেখেন আবার কিন্তু ইরর চলে আসছে, টোটালি ফেল চলে আসছে। আসলে এটা আসার আরেকটা কারণ হচ্ছে যে আমরা প্রথমে এই কেবলটা যে টেস্ট পয়েন্ট করেছি সেটা হচ্ছে হারমোনিক কেবল। তো এটা যখন প্রসেস স্টার্ট করে, যখন আপনার পপ আপ মেসেজটা চলে আসে, আমরা তো ফার্স্ট টাইম এটাকে পোর্ট কানেক্ট করছি, মোবাইলটা অলরেডি আপনার ইউএসবি পোর্টে চলে গেছে 1.0 হাওয়াই পোর্ট। তো আমরা যে কেবলটা ইউজ করছি, যখন পপ আপ মেসেজটা চলে আসবে তখন আমরা কি করব, আমরা ফার্স্টে যে কেবলটা ইউজ করেছি হারমোনিক কেবল, সেই কেবলটা রিমুভ করে আমরা নর্মাল একটা কেবল দিয়ে মোবাইলটা কানেক্ট করব। ঠিক আছে, নর্মাল একটা কেবল দিয়ে মোবাইলটা কানেক্ট করব। কানেক্ট করার পরে দেখতে পাবেন পরবর্তী স্টেপগুলো আপনার শুরু হয়ে গেছে।
তো এই জন্য আমি আপনাদেরকে বলি যে ফুল ভিডিওটা দেখুন এবং কোন স্টেপে গিয়ে আমি কেবল চেঞ্জ করছি সেটা আপনাকে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আসলে অনেকে হারমোনিক কেবল আপনারা ইউজ করতেছেন, কিন্তু এক পর্যায়ে গিয়ে সেটা আর প্রসেস কমপ্লিট হচ্ছে না। কারণ কি? কারণ আমাদের যেই নেক্সট স্টেপের প্রসেস সেটা আমরা কমপ্লিট করতে পারতেছি না, যার জন্য এই সমস্যা। এখানে ইয়েস চলে আসছে, ইয়েস চলে আসার পরে কিন্তু আমরা এটা দিয়েছি, কমপ্লিটলি প্রসেস শুরু হচ্ছে। তো প্রসেস হওয়ার পরে এক পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এখন কাজ চলতেছে। যদি হাওয়াই আইডি রিমোটের ক্ষেত্রে অনেক সময় একটু সময় লাগে, সেই ক্ষেত্রে আপনারা সময় দিবেন। আর আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন বাজিয়ে দিবেন আরো ইন্টারেস্টিং এবং কাজের ভিডিও পাওয়ার জন্য। আমার চ্যানেলে সাপোর্ট করবেন, আমাদের সাথে থাকবেন। আশা করি আপনাদের কমেন্ট, লাইক আমাদেরকে একটা উৎসাহ জাগায় এই সমস্ত ভিডিও তৈরি করার জন্য। আমরা চেষ্টা করি যে ভালো কিছু ক্লিন ইনফরমেশনের মাধ্যমে আমাদের ভিডিওগুলো আপলোড করি, যাতে করে আপনাদের কাজে আসে। তো এখানে কিন্তু আমি বর্তমানে হারমোনিক কেবল ইউজ করতেছি। এখানে কিন্তু পপআপ মেসেজ চলে আসছে। এই পর্যায়ে এসে আপনারা দেখতে পারবেন যে এই পর্যায়ে এসে আমরা কিন্তু কেবলটা চেঞ্জ করে ফেলবো, ঠিক আছে? আর অবশ্যই টেস্ট পয়েন্ট করার পরে আপনাকে ব্যাটারি কানেক্ট রাখতে হবে। কানেক্ট রাখার পরে আপনি খুব দ্রুত কেবলটা রিমুভ করে আপনার নরমাল একটা কেবল দিয়ে আপনার মোবাইলটা কানেক্ট করে ফেলবেন। কানেক্ট করার পরে তারপরে গিয়ে আপনি জাস্ট ওকেতে প্রেস করবেন, ঠিক আছে? এখানে বলা আছে কিন্তু নরমাল একটা কেবল ইউজ করার জন্য, মডিফাই কেবল ইউজ না করার জন্য। তো আমি দেখতে পাচ্ছেন আমার এখানে ইউএসবি শো করেছিল যে আমি কানেক্ট করছি, তারপরে আমি নরমাল কেবল ইউজ করতেছি। এখন বর্তমানে এটা সামনে এগোচ্ছে। আপনি যদি এই স্টেপটা ফলো না করেন তাহলে আপনার বারবার ট্রাই করবেন, এমনকি দেখা যাচ্ছে অনেকে আছে টেস্ট পয়েন্ট আপনার টুইজার দিয়ে গুছাতে একেবারে মনে করেন যে ঝালফাড়া করে ফেলছেন, এতে কোনো কাজ হবে না। তো অনেক টেকনিশিয়ান ভাই আছেন আপনারা যারা নর্মালি ইউএসবি পাওয়ার জন্য আপনারা নর্মাল কেবল ইউজ করেন। আপনার 960 আছে, 870 আছে, কিছু কিছু সিপিইউ আছে যারা যে সমস্ত সিপিইউ গুলো নর্মাল কেবল দিয়ে আপনার ইউএসবি কানেক্ট হয় না, সেক্ষেত্রে আমরা মডিফাই কেবল ইউজ করি। আমরা 100K একটা রেজিস্টার আমরা ব্যবহার করি কেবলের মধ্যে। তো এই কেবলটা আপনারা বানিয়ে রাখবেন। তো বর্তমানে আমার মোবাইলটা কমপ্লিটলি আনলক হয়ে যাচ্ছে। আর আমার প্রসেসটা ঠিক এভাবেই সেম। এই ম্যাথ 30 প্রোতে এই প্রবলেমটা সবচেয়ে বেশি সমস্যা হয়। এটা ছাড়াও আরো অনেক কিছু মডেল আছে যেগুলো আমি পরবর্তী ভিডিওতে আপলোড দেবো ইনশাল্লাহ, ফুল ইনফরমেশন সহ। আর আপনারা যারা আইফোন আনলক করতে চান, যেমন 5s থেকে আইফোন এক্স পর্যন্ত ইনস্ট্যান্টলি আনলক করতে পারেন। সব ধরনের সার্ভিস আমার কাছে চালু আছে এবং অনলাইন জাতীয় যত টুলস, অ্যাক্টিভেশন বর্ণীয় বলেন, আনলক টুল বলেন, এএমপি, যত ধরনের ক্রিপ প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে আমার ডিসক্রিপশনে অবশ্যই নাম্বার পেয়ে যাবেন এবং আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে আপনারা ঘুরে আসতে পারেন। এবং আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন আমি আবারও বলছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাজিয়ে দিয়ে পাশে থাকবেন। আজকের ভিডিওটি মোটামুটি এই পর্যন্তই। যদি আমি খুব স্পিডলি কথা বলার জন্য ট্রাই করতেছি, আসলে আমি ওরকম ভাষ্যকারের মতো সুন্দর করে কথা বলতে পারি না। জাস্ট ভিডিওটা আমার স্ক্রিন রেকর্ড করা ছিল, সেই ক্ষেত্রে আমি পরবর্তীতে এটা ভয়েস দিচ্ছি। তো আশা করি ভালো থাকবেন এবং 5 ওয়াক্ত নামাজের আবেদন রইল এবং আমাদের ফিলিস্তিনি মুসলমানদের ভাইদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাদের উপরে অনেক রহমত বর্ষণ করে এবং তাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে। সমস্ত মুসলমানদের যাতে আমরা একসাথে থাকতে পারি, আল্লাহ পুরো দুনিয়াতে শান্তি কায়েম করে, ইসলাম শাসন কায়েম করে, জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন যে হাওয়াই রিমুভ। আপনার মোবাইলটি যখন আনলক হয়ে যাবে অবশ্যই মোবাইলটি অন করবেন। অন করার পরে আপনারা দেখতে পারবেন মোবাইলটি কমপ্লিটলি আনলক। তো পরবর্তী ভিডিওটা আমি আপনাদের দেখাচ্ছি ইনশাআল্লাহ। আপনারা ভিডিওর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।